নমস্কার, আমি কৃষ্ণা। বঙ্গিনবের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমরা চলে যাচ্ছি একটা অচেনা জায়গায়, একটা নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে। এই ট্রিপে আমরা করতে যাচ্ছি মাশরুম ফরেজিং এর গাইডেড ট্যুর। এখন আমরা আমাদের মিটিং পয়েন্টে পৌঁছে গেছি। বাড়ি থেকে এই জায়গাটি আমাদের অলমোস্ট 2 ঘন্টার ডিস্টেন্সে। ইনি হচ্ছেন আমাদের গাইড। মাশরুম ফরেজিং শুরু করার আগে ইনি আমাদেরকে এখানকার লোকাল মাশরুমের ব্যাপারে ফুল ইনফরমেশন প্রোভাইড করছেন, যেমন কোন মাশরুম কোন পরিবেশে পাওয়া যায়, কোন সিজনে পাওয়া যায়, কেমন ভাবে সেই মাশরুমটাকে চিনবো। অনেক সময় এমন হয় যে দু ভ্যারাইটির মাশরুমস দেখতে খুবই সিমিলার, কিন্তু একটা হচ্ছে এডিবল মানে খাওয়া যোগ্য আর আরেকটা হচ্ছে বিষাক্ত। I'm going to pass this one around because you can actually see the reticulation. It's more substantial. In this case, it's a sort of a light brownish reticulation on a lighter background. So very easy to remove from the meat of the cap, the flesh of the cap. And we'll take a look at that right there, right now. So I'm just আফটার গিভিং অল দ্য ইনফরমেশন আমাদের গাইড আমাদেরকে স্পটে নিয়ে যাচ্ছে। আজকের এই এক্সপিডিশনে আমরা 20 জন আছি। আমেরিকাতে মাশরুম হান্টিং ব্যাপারটা আমি অলমোস্ট জানতে পেরেছি 2 বছর আগে। তারপর তো আমার হান্টিং ইনস্টিংক্ট জেগে উঠলো। আমার এক্সাইটমেন্টের আর কোনো ঠিকানা নেই। মনে হলো যে জাস্ট জঙ্গলে যাওয়ার দেরি। জঙ্গলে যাব আর এক ব্যাগ ভরে মাশরুমস নিয়ে আসবো। 2-3টে ফেইল্ড অ্যাটেম্পটের পরে বুঝতে পারলাম মাশরুম হান্টিং করা চারটিখানি কথা না। বাড়ি ফেরার পর আমি হানা দিতে শুরু করলাম আমাদের লোকাল লাইব্রেরিগুলোতে। জানেন তো, ইউটিউবে প্রচুর ভিডিও দেখলাম, কিন্তু দেখলাম যে কেউ স্পেসিফিক স্পট বা জায়গা ডিসক্লোজ করে না। সবাই নিজের স্পটস গুলো সিক্রেটই রাখে। পরের দিকে তো এমন হয়েছে যে যেই বলবো মাশরুম হান্টিং করতে যাব, বাচ্চারা ওটার আগেই কান্নাকাটি শুরু করে দিত। আমি নিজেই অনেকটা হার মেনে ফেলেছিলাম, কিন্তু আমার বর বলেছে যখন এতগুলো অ্যাটেম্প্ট করেছি আরো একটা করে দেখি। বাহ, আজকে আমাদের লাকি ডে মনে হচ্ছে। ঘুরতে ঘুরতে আমরা আমাদের ফার্স্ট এডিবল মাশরুম পেলাম। এটা হচ্ছে কোরাল মাশরুম। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মাশরুমটাকে কোরাল মাশরুম কেন বলে। লুকটা দেখুন, পুরো সমুদ্রের তলায় যে কোরালস গুলো পাওয়া যায় একদম সেই কোরালস এর মতনই দেখতে। জঙ্গলে ঢোকার পর আমাদের গাইড আমাদেরকে আমাদের মতন ছেড়ে দিয়েছে। গ্রুপের মধ্যে আমরা যে কোনো ভ্যারাইটি অফ মাশরুম পাচ্ছি সেটা আমাদের গাইডকে দেখাচ্ছি, তখন অ্যাজেক্স আমাদেরকে সেই মাশরুমটা আইডেন্টিফাই করাতে হেল্প করছে। আমাদের বর্নিটা বেশ ভালোই হলো। চলুন আরো কয়েকটা খুঁজি। আরো একটা মাশরুম পেলাম। এটাও দেখছি কোরাল মাশরুম। আই থিঙ্ক এই সিজনটা কোরাল মাশরুমের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট। আমাদের গ্রুপে অন্যরাও বেশ এক্সাইটেড। সবাই এসে এসে ছবি তুলে যাচ্ছে। হাঁটতে হাঁটতে রাস্তায় দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে। দেখুন এই ফুলগুলো কি অদ্ভুত। কোনো গাছ নেই, পাতা নেই, কিন্তু জাস্ট মাটি থেকে বেরিয়েই ফুটে আছে। শীতকালে এই জায়গাগুলো পুরো বরফেই ঢাকা থাকে। অ্যাজেক্স আমাদের বলল যে এগুলো হচ্ছে প্যারাসিটিক প্লান্ট, এগুলোকে বলে স্নো প্লান্ট। এটা আবার আরেক ধরনের স্নো প্লান্ট। ও বাবা, মাশরুম হান্টিং করতে করতে দেখুন একটা কিউটির দেখা পেলাম। বানিটা খুব ছোট, তাই ক্যামেরা এত কাছে যাওয়া সত্ত্বেও আমাদেরকে দেখে পালাচ্ছে না। চলুন এগোই, আর তাকে বেশি ডিস্টার্ব করব না। এই দেখুন আমাদের গ্রুপে ইনি পেয়েছেন বুলেট মাশরুম। এই মাশরুমটাকে পরচিনি মাশরুমসও বলে। অ্যাকচুয়ালি আজকের ফরেজিং এ আমরা কিন্তু এই মাশরুমটাই ফরেজ করতে এসেছি। দেখুন ওই যে আরেকটা দেখতে পাচ্ছেন, ওই শুকনো কাঠের তলায় আছে, আর আরো একটা দেখা যাচ্ছে সেই কাঠের উপরের দিকে। অবশেষে ইভানও একটা বলিড মাশরুম পেল। এইবারের মাশরুম হান্টিংটা কোয়াইট সাকসেসফুল। আমরা আজকে পেয়েছি 2টো কোরাল মাশরুম আর 2টো বলিড। আজকের দিনটা বেশ ফ্রুটফুল হলো। এখন আমাদের এক্সপিডিশনটা প্রায় শেষের দিকে। অ্যাজেক্সের কাছ থেকে বেশ অনেক কিছুই শিখতে পারলাম, আর এটাও জানতে পারলাম যে বাড়ি থেকে বেরিয়েই জঙ্গলে গেলে মাশরুম পাওয়া যাবে না।
আর এটাও বুঝতে পারলাম যে মাশরুম হান্টিং জগতে আমরা একেবারেই নবিশ। বাট এটা ফর শিওর যে we will keep learning and explore more in the world of mushrooms. See the reticulation, it doesn't necessarily mean that it's not a Boletus rex varus. It might just mean that it's older. It was almost non-existent in that example. The example got really wet. You picked it up a bunch right with your fingers right under the stem there, right under the cap. যাওয়ার আগে অজেক্সের সাথে পিকচার তো মাস্ট। এইবার গ্রুপের কাছ থেকে বিদায় নিয়ে আমরা চললাম বাড়ির দিকে। রেসিপিতে যাওয়ার আগে চলুন আপনাদের সাথে অন্য আরেক দিনের আনগাইডেড ট্যুরের একটা ছোট ক্লিপিং শেয়ার করি। সেদিন আমরা গেছিলাম ইয়োসেমিটে ন্যাশনাল পার্কের কাছে মাশরুম ফরেজিং করতে। ওখানে গিয়ে আমরা যে মাশরুমস গুলো পেয়েছিলাম সেগুলো ছিল মোরেল মাশরুমস। আপনারা কি জানেন মোরেলস ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ মাশরুমস ইন দ্য ওয়ার্ল্ড। জানেন তো মোরেল মাশরুমস কিন্তু ইন্ডিয়াতেও পাওয়া যায়। ইন্ডিয়াতে এই মাশরুমগুলোকে গুচ্ছি বলে। অরুণাচল প্রদেশ, কাশ্মীর এইসব পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়। আর আপনাদের বলেছিলাম না মাশরুম ফরেজিংটা শুনতে বেশ এক্সাইটিং হলেও খুঁজে পাওয়াটা তার থেকে অনেকটাই কঠিন। এখন আমি আমার সেনাবাহিনীকে নিয়ে নেমে পড়লাম যুদ্ধক্ষেত্রে। মোরেল মাশরুমস গুলো অনেকটা পাইন কোনের মতন দেখতে, আর পাওয়াও যায় পাইন কোন যেই জায়গায় থাকে বা পাইন গাছ যেই জায়গায় থাকে সেখানে। আর এইভাবে ক্যামোফ্ল্যাজ করে থাকে যে অনেক সময় মোরেল মাশরুমস আপনার চোখের সামনে, কিন্তু আপনি ঠিক না বুঝতে পেরেই চলে গেলেন পাশ দিয়ে। ওয়াও, আমার বর এখানে দুটো খুঁজে পেল, কিন্তু এখানে যা দেখছি মাশরুমস গুলো শুকিয়ে গেছে। আমার মনে হয় এই জায়গাটাতে যদি আমরা এক সপ্তাহ আগে আসতাম তখন এই মাশরুমস গুলো ফ্রেশ পেতাম। তাও ভালো, কিছু তো পেলাম। অ্যাটলিস্ট এই স্পটটা আমাদের জানা থাকলো, তখন নেক্সট ইয়ার আরেকটু আগের দিকেই আসবো। আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে কস্টকোতে ড্রাইড মাশরুমসও বিক্রি হয়। এই মাশরুমস গুলো নষ্ট করব না, বাড়িতে নিয়ে গিয়ে আবার গরম জলে দিয়ে রিহাইড্রেট করে নেব। এই যে দেখুন, এখানে আমার বর অনেকক্ষণ খোঁজার পরে একটা ফ্রেশ মাশরুম খুঁজে পেল। মাশরুমস গুলো খোঁজার দায়িত্ব হচ্ছে আমাদের, আর সেগুলো তুলে বাস্কেটে রাখার দায়িত্ব হচ্ছে ইভানের। এইসব জিনিসে বাচ্চাদেরই তো এক্সাইটমেন্ট বেশি, বলুন। এটা কিন্তু ও নিজে খুঁজে পেয়েছে। ইভু আর মিষ্টু আমাকে বলে, মামা ইটস লাইক স্ক্যাভেঞ্জার হান্টিং। দেখুন, ঘন্টা তিনেকের প্রচেষ্টার পরে পেলাম আমরা এইটুকু মোরেল মাশরুম। তবু আমাদের কাছে এটাই অনেক। অনেকবার তো এমন হয়েছে যে সারাদিন ঘোরার পরে খালি হাতেই বাড়ি ফিরতে হয়েছে। অনেক সময় মনে হয় যে উইকেন্ড গুলো বাড়ি বসেই কাটাবো, তাই একটু বাইরে বেরোনোও হবে, একটু ঘোরাফেরাও হবে। এখানে দেখুন, মাশরুমসকে গরম জলে দিয়ে আবার রিহাইড্রেট করে নিয়েছি, একদম ফ্রেশের মতনই সফট হয়ে গেছে। দিন মোরাল মাশরুমস দিয়ে বানিয়েছি মোরাল মাশরুমস উইথ পাস্তা ইন হোয়াইট সস। খেতেও হয়েছিল দুর্দান্ত, কিন্তু তাড়াহুড়োতে রেসিপির ভিডিওটা করা হয়ে ওঠেনি। চলুন এবার তাহলে আজকের হান্টের রেসিপিতে ফেরা যাক। মাশরুমস গুলোকে ধুয়ে মুছে রেডি করে নিলাম। এইবার আপনাদের দেখাবো একটা বুলেট মাশরুমের দারুণ রেসিপি। আজকে আমি বানাচ্ছি বুলেট মাশরুম দিয়ে ক্রিম অফ মাশরুম স্যুপ। মাশরুমটাকে আমি ডাইস করে কেটে নিয়েছি। প্রথমে প্যানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন বাটার। বাটারটা যখন একটু মেল্ট হয়ে এসেছে তার মধ্যে দিয়ে দিলাম চপ করে রাখা মাশরুমস। মাশরুমকে একটু বাটারে সটে করে নিলাম। তারপর দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ চপ করে। এবারে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। এইগুলোকে সামান্য সটে করে নেব, ব্রাউন করব না। এখন দিয়ে দিচ্ছি কিউবসে কেটে রাখা মিডিয়াম সাইজের একটা আলু। নেড়ে চেড়ে সবজিগুলোকে সটে করে নিচ্ছি। দিচ্ছি একটা ছোট করে কেটে রাখা গাজর। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন ময়দা। এখন আঁচটা আমি মিডিয়াম রেখেছি যেন ময়দা পুড়ে না যায়। নেড়ে চেড়ে ময়দাকে ভালো করে রোস্ট করে নিচ্ছি।
এখন দিয়ে দিচ্ছি চিকেন স্টক মিক্স। আপনারা কিন্তু ফ্রেশ চিকেন স্টক বা ভেজিটেবল স্টক দিয়েও বানাতে পারেন। এখন আমি ঢেলে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। এই স্যুপটার মধ্যে ময়দাটা কাজ করবে অ্যাজ আ থিকনার, তাই আপনারা যদি এই স্যুপটা বানান ময়দার পরিমাণটা ঠিক বুঝে দেবেন। এখানে আমি 2 কাপ জল আরো অ্যাড করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো। স্যুপ ভালো করে ফুটে আসার পরে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন দুধ। গ্যাসটাকে এখন করে দিলাম মিডিয়াম ফ্লেমে। ভালো করে নেড়ে চেড়ে একটু আধ ঢাকা করে সিমার হতে দিলাম 5 থেকে 6 মিনিট। এই যে দেখুন, ক্রিম অফ মাশরুম স্যুপ আমাদের রেডি। শেষে একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিলাম। এখন স্যুপ আমাদের একেবারে রেডি টু সার্ভ। এখন আপনাদের আরো একটা রেসিপি দেখাই, সেটা হচ্ছে কোরাল মাশরুম ফ্রিটার্স। এখানে আমি কোরাল মাশরুমস গুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে কেটে নিয়েছি ফ্লোরেটস গুলো। এখন একে একে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, স্বাদ মতন নুন দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আর রেখে দিলাম 10 মিনিটের জন্য। এখন পকোড়া বানানোর জন্য বানিয়ে নেব আমরা ব্যাটার। একটা বোলে নিয়ে নিচ্ছি 1/2 কাপ মতন বেসন, 2 টেবিল চামচ চালের গুঁড়ো আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তারপর একে একে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ। এবারে দিয়ে দিলাম সামান্য কালো জিরা আর স্বাদ মতন নুন। এখন এই মিক্সটাতে পরিমাণ মতন জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমাদের মাশরুমসও বেশ ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এখন এই ম্যারিনেটেড মাশরুমগুলো একে একে ব্যাটারে ডিপ করে তেলে ভেজে নেব। এই পকোড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন একে একে তুলে নেব। জানেন তো, এই মাশরুম পকোড়াগুলো খেতে কিন্তু একদম চিকেন পকোড়ার মতন হয়েছে। যদি কাউকে না বলে দিই তখন সে তো নিশ্চয়ই ভাববে যে এটা চিকেন পকোড়াই খাচ্ছে। এখন আমাদের ছোট ফুড ক্রিটিক আজকের রান্নার রিভিউ দিচ্ছে আর আমরাও খেয়ে দেখেছি, সত্যি দুটোই আইটেম দুর্দান্ত হয়েছে খেতে। আর আপনাদের আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ বাড়িতে আপনারা ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর ফিউচার নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা টিপতে ভুলবেন না। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।